وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا পবিত্র মাহে শাবানের আজকের প্রথম জুমায় উপস্থিত দিনদার ইমানদার প্রাণপ্রিয় সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আল্লাহ পাক আহকামুল হাকিমিনের দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মাহে শাবানের আজকের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান মুনিব মহান রবের দরবারে কালিমাতুশ শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। রজব, শাবান, রমাদান এই তিনটি মাস খুবই মুতাবারক মাস। রজব মাস শুরু হলে রমজানের আগমনী বার্তা শুরু হয়, আর শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস ইনশাআল্লাহ। পবিত্র মাহ হয় শাবান অনেক ইসলামিক নবী জীবনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী বহন করে পবিত্র শাবান। আজকে আমি আপনাদের সামনে বলবো শাবান মাসের নামকরণ এবং এই মাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ইসলামিক ঘটনা সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু বলা যায় বলেন ইনশাআল্লাহ। শাবান শব্দটি আরবি, শিন আইন বা আলিফ নুন, শাবান এর মূল অক্ষর হচ্ছে শিন আইন বা, শাবুন এর অর্থ হচ্ছে জাতি, গোত্র, ছড়িয়ে পড়া, বিভাজন ইত্যাদি অর্থে শাবান শব্দটি ব্যবহার হয়। রজব মাস আসলে আরবের সেই কুরাইশের লোকেরা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে অস্ত্র সংবরণ করে রাখত, কাটাকাটি, মারামারি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব, রক্তপাত এগুলি বন্ধ করে দিত। রজব শেষ হলে শাবান আসলেই তারা দলে দলে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ত। কেউ যুদ্ধ বিগ্রহ করত, কেউ আইন কামের জন্য বের হতো, কেউ সফরে বের হতো। এভাবে তারা দেশ বিদেশে সফরে ছড়িয়ে ছিটিয়ে পড়ত। এই জন্য এটাকে বলা হয় শাবান, ছড়িয়ে পড়া, বিভাজন হওয়া, বাক বাক হওয়া, সেপারেট হওয়া। শাবান মাসে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটেছে। এর প্রথম ঘটনা হচ্ছে হিজরতের 16 মাস বা 17 মাস পর, বদর যুদ্ধের 2 মাস আগে, দ্বিতীয় হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে অনেক একটি মোড় পরিবর্তনকারী ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা ঘটে এই শাবান মাসে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কেবলার নাম কি? বাইতুল্লাহ। আমাদের কেবলার নাম কি? বাইতুল্লাহ। আজকে যে আমরা জুমার নামাজ পড়ব, কোন দিকে ফিরে পড়ব? বাইতুল্লাহ। কিন্তু এই বাইতুল্লাহ আমাদের কেবলা ছিল না। লক্ষ লক্ষ নবী রাসূলের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, মসজিদে আকসা। মেরাজের রাত্রে আল্লাহ রসুল যে মসজিদের সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কোরআন শরীফে 3টা মসজিদের কথা উল্লেখ আছে। কয়টা মসজিদ? একটা মসজিদে হারাম, মক্কা আল মুকাররমা, আরেকটা মসজিদে আকসা, জেরুজালেম, আরেকটা হচ্ছে মসজিদে কোবা। কে বলছে? মাশাআল্লাহ, ধন্যবাদ। মসজিদে কোবা, এই 3টা মসজিদের নাম উল্লেখ আছে। আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহর নবীজি মদিনা শরীফ যাওয়ার পর 16-17 মাস পর্যন্ত বিশ্ব নবী, রহমতের নবী মসজিদে আকসার দিকে ফিরে তিনি নামাজ আদায় করতেন। সব সময় তার মনে আগ্রহ জাগতো, আহারে যদি আমার মায়ের দেশ, পিতার দেশ, সেই বাইতুল্লাহ যদি আমাদের ক্যাবলা হতো কতই না ভালো হতো। এইভাবে 16 মাস 17 মাস কেটে গেছে। আজকে জোহরের নামাজ আদায় করতেছেন তিনি মসজিদে জুলকিবলাতাইন। তখন সেখানে মসজিদ ছিল না, জুলকিবলাতাইন নামও ছিল না। বনি সালেমের পল্লীতে তিনি জোহরের নামাজ আদায় করতেছিলেন। আর মনের ভিতরে নামাজরত অবস্থায় তার মনে আত্মি জাগলো, আল্লাহ কাবা যদি, বাইতুল্লাহ যদি ক্যাবলা হতো। আল্লাহ রব্বুল আলামিন নামাজের ভিতরে জিবরিলকে পাঠিয়ে নির্দেশ করলেন, জোহরের 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, বাকি 2 রাকাত নামাজ আপনি মসজিদে হারামের দিকে ফিরে আদায় করে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি বারবার লক্ষ্য করেছি আপনি আকাশের দিকে নজর করতেছেন, আপনার মনে আর্থি পূরণ হয়ে গেছে, আপনি এক্ষুনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করে। তখন মসজিদে জুলকিবলাতাইন নাম ছিল না, এটা ছিল বনি সালেমের পল্লী। ওই জায়গায় এই কেবলা পরিবর্তনকে টার্গেট করে, এই ঘটনাকে কেন্দ্র করে একটি মসজিদ গড়ে উঠেছে। মসজিদের নাম হচ্ছে মসজিদে জুলকিবলাতাইন। কারণ আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছে 2 রাকাত, কাবার দিকে ফিরে পড়ছে 2 রাকাত, 2 দিকে কেবলা হয়ে গেল। হাজী সাহেবরা জিয়ারা করার সময় সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায়। কি সুন্দর মসজিদ, বিশাল মসজিদ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে একবার যাওয়ার তৌফিক দান করেন। মসজিদে জুলকিবলাতাইনে যখন ঢুকছিলাম তখন আমার মনের ভিতরে ওই ঘটনাগুলি যখন জেগে উঠল, মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবী তো এই সব জায়গা দিয়ে গিয়ে নামাজ পড়েছেন। নবীর কদমের উপর আমি গুনাহগারের কদম যদি পড়ে আমি ধন্য হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই একই জায়গায় মসজিদে জুলকিবলাতাইন। এই কেবলা পরিবর্তনের ঘটনা কোন মাসে হয়েছে মনে রাখেন। এগুলো আমরা জানি না। ইসলামিক নলেজ খুবই জরুরি, কম্পালসারি জ্ঞান, এসেনশিয়াল জ্ঞান, জরুরি জ্ঞান, এগুলি জানার দরকার আছে না? কেবলা পরিবর্তন কোন মাসে? শাবান মাসে। কত হিজরিতে? হিজরতে 16-17 মাস পরে। হিজরতে 16-17 মাস পরে, শাবান মাসে। এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে দরুদ পড়ার নির্দেশ। আমরা নবীর উপর দরুদ পড়ি না? আপনারা বোধহয় পড়েন না। এমনি বাইরে যারা কম বেশি পড়েন, যারা নামাজ পড়ে তারা দরুদ পড়ে কিনা? ইমাম আজম আবু হানিফার মতে তাশাহুদ পড়া ওয়াজিব, দরুদ পাঠ করা সুন্নত। তাশাহুদ পড়া কি ওয়াজিব, দরুদ পাঠ করা সুন্নত, আর দোয়াই মাসুরা পড়া মুস্তাহাব। আপনার যদি তাড়া থাকে, গাড়ি দাঁড় করেছেন, বাস ছেড়ে দিবে, আপনি আত্তাহিয়াত পড়ে দরুদ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের কোনো ক্ষতি হবে না। দোয়াই মাসুরা মুস্তাহাব। আর সময় থাকলে দোয়া মাসুরা সব পড়বেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফের যে আয়াতটা, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, পড়েন সবাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم وعلى آل سيدنا ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। দরুদ শব্দটিটা ফার্সি উর্দুতে ব্যবহার হয়, এটা আরবি শব্দ না। আরবি হচ্ছে সালাত, সালাম। আল্লাহ বলেছেন ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর ক্ষেত্রে যখন দরুদ শব্দ ব্যবহার হয় তখন এটার অর্থ হয় আল্লাহ নবীর শান মান বয়ান করেন ফেরেশতাদের সামনে, নবীর উপর বরকত দেন, রহমত দেন। এটার অর্থ হচ্ছে আল্লাহ দরুদ পড়েন। আলহামদুলিল্লাহ বলেন। আর ফেরেশতাদের ক্ষেত্রে যখন দরুদ ব্যবহার হয় তখন এটার অর্থ হয় ফেরেশতারা নবীর ইজ্জত এবং শানের প্রশংসা করেন এবং ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নবীর উপর রহমত কামনা করেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ক্ষেত্রে যখন দরুদ ব্যবহার হয় তখন আমরা এটার অর্থ হয় আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে সালাম, সালাত এবং সালাম কামনা করি। সালাত মানি রহমত, সালাম মানি শান্তি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নামাজের দরুদ পড়ার নির্দেশ, নামাজের ভিতর দরুদটা কিভাবে পড়ব? সহি মুসলিম, সহি আল বুখারী, সুনান তিরমিজি সব হাদিস গ্রন্থে এটা এসেছে। তখন নবী বললেন, তোমরা নামাজের ভিতরে দরুদটা এইভাবে পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়েন সবাই, পুরোটা পড়েন। মাশাআল্লাহ। এই দরুদ শরীফ আমরা নামাজে পড়ি কিনা? পড়ি। নবীজি বললেন এইভাবে নামাজের ভিতর দরুদ পড়বে। তবে এই দরুদটা নামাজের সাথে কাজ, নামাজের বাইরে পড়লেও সওয়াব আছে, কিন্তু নামাজের সাথে আছে। খুব ভালো করে শুনবেন, এখানে এই দরুদ শরীফে শুধু সালাত আছে, সালাম নাই। কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। এখানে শুধু সালাত আছে, সালাম নাই। সোয়াদ লাম ওয়া তা, সালাত, সিন লাম আলিফ মিম, সালাম। আল্লাহ বলেছেন সল্লু আলাইহি, নবীর উপর সালাত পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথাযথভাবে সালাম পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের বাইরে যখন দরুদ পড়বেন, এটা তো পড়বেন ঠিক আছে, সালাম যোগ করে যে সমস্ত সহি সনদে বর্ণিত দরুদগুলি আছে এগুলিও পড়বেন। বলেন ইনশাআল্লাহ। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। এরপরে দরুদে উম্মি যেটা আছে এখানে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সহি সনদ অনেক দরুদ আছে যেখানে সালাতও আছে, সালামও আছে। আল্লাহর নির্দেশ হচ্ছে সালাতও পড়ো, সালামও পড়ো। তবে বানোয়াট, গোমরাহ পথে বেদাতীদের কোন দরুদ শরীফ নয়, যেগুলিতে অর্থের দিক থেকে সমস্যা আছে, ওইসব দরুদ শরীফ নয়, সহি সনদে বর্ণিত দরুদগুলি সবসময় পড়বেন। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জুমার দিন হচ্ছে দরুদ পাঠের স্পেশাল দিন, ঠিক না? আল্লাহর নবী বলেছেন জুমার দিনে তোমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ো, কারণ তোমাদের দরুদ গুলি আমার কাছে পৌঁছানো হয়। আর জুমার দিন তোমরা সূরা কাহাফ তেলাওয়াত করো। জুমার দিনের কয়েকটি স্পেশাল আমলের ভিতরে দুটি স্পেশাল আমল, একটা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, আর একটা হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভিতরে অনেকে বলে দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ জায়েজ নাই। তো দরুদ ইব্রাহিম যে কইলা, এটা বোঝার জন্য দরুদ ইব্রাহিম নামে প্রচলিত হয়ে গেছে, কিন্তু কোন হাদিসের কিতাবে এই দরুদ শরীফকে দরুদ ইব্রাহিম বলা হয় নাই। কি বলা হয়েছে? আসসালাওয়াতু ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোন হাদিস গ্রন্থে যদি দরুদ ইব্রাহিম দেখাইতে পারেন, আমি আপনাকে পুরস্কার দেব। এটা মুখে মুখে চালু হয়ে গেছে দরুদ ইব্রাহিম,
আমার প্রশ্ন, এটা যদি দরুদ ইব্রাহিম হয়, ইব্রাহিম আলাইহিস সালাম নামে, এই দরুদ শরীফে তো আমাদের নবীর নামও 4 বার আছে, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে 4 বার, আমাদের নবীর নাম আছে 4 বার। তো এটাকে তো দরুদে মুহাম্মদ বলা উচিত, ঠিক না? ঠিক। কিন্তু না, হাদিসে এটাকে দরুদে মুহাম্মদ বলা হয় নাই, দরুদে ইব্রাহিমও। বুঝার সুবিধার্থে একটা নাম বই পুস্তকে নামাজ শিক্ষায় লিখে দেওয়া হয়েছে, কিন্তু হাদিসে বলা হয় না। হাদিসে বলা হয়েছে আস-সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে দরুদে ইব্রাহিম ছাড়া আর অন্য কোনো দরুদ পড়া যাবে না। তোমাকে বাইন্টিং দেওয়ার অধিকার কে দিয়েছে? ঠিক কিনা? অনেক দরুদ আছে যেগুলি সহিহ সনদে বর্ণিত। আচ্ছা, তুমি যদি মাদ্রাসার ছাত্র হও, তাহলে তুমি যখন হাদিস পড়ো, বুখারী শরীফে 7000-এর উপরে হাদিস আছে সহিহ আল বুখারীতে। এই দরুদগুলি উস্তাদে যখন পড়াই বা আমরা যখন পড়ি, তখন কি পড়ি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদে বর্ণিত একটি সংক্ষিপ্ত দরুদ। এখন তোমার দাবি মোতাবেক যদি দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া জায়েজ না হয়, প্রত্যেকবার ক্বালা রাসূলুল্লাহ বলে এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, কোন উস্তাদে বড় বড় শাইখরা, এই যে আমরা বুখারী বসছি উস্তাদের কাছে, কোন শাইখরা এত লম্বা দরুদ পড়ে না। তাহলে তোমার দাবি এটা ভুল। যে কোনো সহিহ সনদে বর্ণিত যে কোনো দরুদ পড়া যাবে, তবে আগেই বলেছি বেদাতীদের বানানো গোমরাহ শব্দ দিয়ে যেগুলি শিরিক বেদাত মিশ্রিত, এই ধরনের কোনো দরুদ পড়া যাবে না। কথা বুঝাইতে পারছি? সাল্লাল্লাহু, হাঁটতে বসতে চলতে, এই আর কিছু না পারেন এটা পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন। দরুদ যত পড়বেন ইজ্জত বাড়বে, মর্তবা বাড়বে, গুনাহগুলি মাফ হয়ে যাবে। একটা কিতাবে এসেছে আফদালুস সালাওয়াত কিতাবের নাম। কেউ যদি জুমার দিন আসরের পরে দরুদ উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মাদানিন নাবিয়্যুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটা যদি আসরের পরে 80 বার পড়ে, 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এমনও দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ আছে কিনা? আছে। আমি 80 বছরের গুনাহ মাফ বাদ দিলাম। কেউ যদি আসরের পরে দরুদ শরীফ যদি 100 বার পড়ে, একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ। 100 বার পড়লে কয়টা গুনাহ মাফ হয়? গুণ দেন। জি, 1000টা গুনাহ মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করো না? ভাই ও বন্ধুগণ, এই জন্য এই রজব, এই শাবান মাসে কোরআন শরীফের এই আয়াতটা, দরুদ সংক্রান্ত আয়াতটা নাজিল হয়েছে শাবান মাসে। এই জন্য জুমার দিন বেশি বেশি দরুদ পড়বেন। দরুদ হচ্ছে ব্যক্তিগত আমল। ব্যক্তিগত আমল আপনি ট্রেনে চলার সময়, বাসে চলার সময়, হাঁটতে বসতে চলতে শয়নে সব জায়গায় দরুদ পড়তে পারবেন। নির্ধারিত কোনো সময় নেই, শুধু কয়েকটা সময় নিষিদ্ধ, পেশাব পায়খানার সময়। আর নাপাক অবস্থায় পাক পবিত্র যখন থাকবেন, দরুদ শরীফের কোনো বাধা নাই, পাক থাকবেন, হাঁটতে বসতে চলতে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পড়লে এক হাদিসে এসেছে সুনান তিরমিজির, ইজান তুকফা হাম্মাকা ওয়া ইগফারু লাকা যামবাকা, দরুদ শরীফ যত বেশি পড়বেন আপনার চিন্তা দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, আর গুনাহ মাফ হইতে থাকবে। আমি বেশ কয়েক জুমা আগে বলেছিলাম, আপনারা দরুদ শরীফ এবং ইস্তেগফার পড়লেও টেনশন দূর হয়, গুনাহ মাফ হয়। এই জন্য দরুদ শরীফ আর ইস্তেগফার মিলাইয়া যদি 100 বার যদি ডেলি পড়তে পারেন, 100 বার, আপনার যে কোনো টেনশন মুক্তির ব্যবস্থা আল্লাহ করবেন ইনশাআল্লাহ। এটা কিভাবে হবে? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়বেন। 100 বার পড়তে না পারলে হাঁটতে বসতে চলতে পড়বেন, দেখবেন আপনার টেনশনগুলি সফট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে জুমার দিন মসজিদে
ঢুকতে দরুদ শরীফ আছে না নাই? আপনারা কইবেন কই দরুদ শরীফ? হাদিস পড়েন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকার আগে সুনান তিরমিজির বর্ণনা এসেছে সহিহ সনদে, এইভাবে বলো, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা। কাবা শরীফে ঢোকার সময়, হেরাম শরীফে ঢোকার সময় আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এরপরে আজানের পরে রাসূলুল্লাহ বলেছেন, যারা আজান শেষে চুপে চুপে গিয়ে ব্যক্তিগতভাবে দরুদ শরীফ পড়ে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, শেষ পর্যন্ত। রাসূল বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য শাফাত করা আমি নবীর জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। এই জায়গায় জায়গায় দরুদ শরীফগুলি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। দোয়া শুরুতে নবীজি বলেছেন, যে দোয়াতে দরুদ শরীফ নাই এটা আল্লাহর কাছে আসমানে আটকানো থাকে, আল্লাহ কবুল করে না। এই জন্য যে কোনো দোয়া শুরুতে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল, বাস দরুদ শরীফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ শরীফের আমল বেশি বেশি করবেন। আল্লাহর নবী বলেছেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমার নবী বলেন, যার সামনে আমি মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয়েছে অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, আমার নবী বলেছেন তার চাইতে কৃপণ আর দুনিয়াতে কেউ নাই। মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, লম্বা দরুদ পড়তে হবে না। এই যে যারা দরুদ ইব্রাহিম ছাড়া আর কিছু যাইস নাই, মুহাম্মদ শুনলে এরপরে এই লম্বাইটা পড়তে হবে। ইসলাম সহজ নাকি কঠিন? সহজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে রাসূল, নবী এগুলি শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, কিন্তু এখানে নির্দেশ নাই। শুধু মুহাম্মদ এই নামটা শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দরুদ শরীফ পড়ি, এই দরুদগুলি মদিনা মুনাওয়ারায় পৌঁছে কিনা, নাকি নবী যে এখানে এসে হাজির হয়? জি, আপনাদের আকীদা কি? নবী এসে হাজির হয় নাকি পৌঁছানো হয়? আচ্ছা বলেন, নবী কি দরুদ শরীফ নিতে মুহতাজ নাকি আমরা দিতে মুহতাজ? তো তিনি এখানে আসবেন কেন? আমরা দিতে মুহতাজ। আর হাদিস কি বলে শুনেন, সুনান নাসাইর বর্ণনা, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আমার নবী বলেছেন, আল্লাহর জমিনে কিছু সাইয়াহিন ফেরেশতা আছে, জমিন ভ্রমণকারী ফেরেশতা, যে ব্যক্তি বা যারা দরুদ শরীফ পাঠ করে সসম্মানে, এই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে দরুদ নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতাদের নাম হচ্ছে সাইয়াহিন ফেরেশতা। বলেন কি ফেরেশতা? সাইয়াহিন ফেরেশতা। রাসূলুল্লাহ আরো বলেন, ফামান কানা আকসারুহুম আলাইয়া সালাতান কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা। বাইহাকি শরীফের সুনানুল কুবরাতে এই হাদিসটা এসেছে, যারা সর্বাধিক দরুদের আমল করবে কিয়ামতের দিন, নবী বলেন ওই ব্যক্তি আমার সবচাইতে বেশি নিকট হবে। যেদিন নবীকে তালাশ করার জন্য উম্মতেরা পাগল হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেন যারা বেশি বেশি হাঁটতে চলতে বসতে বেশি বেশি দরুদের আমল করবে, কিয়ামতের দিন তারা আমি নবীর সবচাইতে বেশি কাছে হবে। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। এমনকি আপনি যদি দরুদ শরীফ পড়েন, রাসূলুল্লাহ বলেছেন আপনার নাম সহ, ঠিকানা সহ, বাসা নম্বর সহ, পিতার নাম সহ ফেরেশতারা লিখে টোকেন বানাইয়া লিখে নবীর কাছে পৌঁছায় দেয়। হাদিস শরীফে বলা হয়েছে, বে ইসমিহি ওয়া ইসমি আবিহি কদ সাল্লা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক সহিভাবে পাক পবিত্র অবস্থায় আপনার উপর একবার দরুদ শরীফ পড়েছে, এই নেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি আমরা কি পড়বো? দরুদ শরীফ পড়বো। বলেন ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ,
এই দরুদের নির্দেশ নাজিল হয়েছে এই পবিত্র শাবান মাসে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর, সামনে যে রোজা আসতেছে রমজান শরীফের, রোজা রাখা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত? এই ফরজের বিধান দ্বিতীয় হিজরির 10ই শাবান মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। পুরো আয়াতের আমি পড়তেছি না, সময় কভার হবে না। আল্লাহ কেন কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে যারা এই মাস পাবে সেই জন্য এই মাসে রোজা পালন করো। এই নির্দেশ নাজিল হয়েছে কোন মাসে? বলেন বলেন কোন মাসে? তো প্রশ্ন, কেউ যদি প্রশ্ন করে রোজার বিধান কবে আসছে, জবাব দিতে পারবেন? দ্বিতীয় হিজরির 10ই শাবান। দ্বিতীয় হিজরির 10ই শাবান মুখস্থ করেন। 4 নম্বর, বনি মুস্তালিকের একটি যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের ঘটনা আল্লাহ সূরা মুনাফিকুনে বিস্তারিত তুলে ধরেছে। কোন সূরায়? মুনাফিকুন। আল্লাহ রাসূল 5ম হিজরি শাবান মাসে শুনতে পেলেন বনি মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে দেরার সদল বলে দল পাকাইয়া ইসলামের বিরুদ্ধে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে। নবীজি শোনা মাত্র নিজের দলবল নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে মুরাইসিনাপি নামক কূপের কাছে গিয়ে, ঝর্ণার কাছে গিয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হলেন এবং তাদের অনেককে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে নবীজি এই যুদ্ধে বিজয় লাভ করলেন। যুদ্ধের নাম কি? বনি মুস্তালিক যুদ্ধ। বনি মুস্তালিক যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল হিসেবে অনেকগুলি সৈন্যদেরকে, নারী পুরুষকে গ্রেপ্তার করে মাল সম্পদ নিয়ে চলে আসলেন। এই গ্রেপ্তারকৃত নারীদের ভিতরে বনি মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে দেরারের কন্যা জুয়াইরা বিনতে হারিস তিনিও ছিলেন। পরবর্তীতে তিনি নবীর সহধর্মিণী হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি যখন বন্দী হয়েছেন, এক সাহাবীর আন্ডারে রাসূলুল্লাহ তাকে দিয়ে দিয়েছেন যে চুক্তিপণ আদায় করলে সে মুক্ত হবে। তখন সে কাঁদতে কাঁদতে নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, গোত্রের নেতা, আপনি আমাকে মুক্তিপণের ব্যবস্থা করে মুক্ত করুন। এই মহিলার স্বামী ওই বনি মুস্তালিক যুদ্ধে মারা গিয়েছে, বিধবা নারী। রাসূলুল্লাহ তখন তাকে বললেন, আমি শুধু তোমাকে মুক্ত করব না, তোমার জন্য আরো শুভ সংবাদ, আমি তোমাকে নিজে বিয়ে করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি তাকে মুক্ত করলেন, তাকে বিয়ে করলেন। নবীজি তাকে বিয়ে করার ফলে সাহাবীরা বলতেছে যে গোত্রের নেতা, যে নেতার মেয়েকে নবীজি স্বয়ং বিয়ে করেছেন বন্দিত্ব থেকে মুক্ত করে দিয়ে, সুতরাং ওই গোত্রের সাথে নবীজির সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। সুতরাং 100 জন বন্দী আছে, তাদের সবগুলিকে মুক্ত করে দাও। 100 জন বন্দীকে মুক্ত করে দিলেন। 100 জনের ভিতরে গোত্রের নেতা হারিস ইবনে দেরারও ছিলেন। মুক্ত হয়ে তিনি রাসূলুল্লাহর হাতে হাত রেখে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। হারিস ইবনে দেরার গোত্র নেতা যখন মুসলমান হয়েছে, বনি মুস্তালিকের শত শত বেদিন কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি বিয়ে করেছেন, একটি বিয়ে নবীজি নিজের ইচ্ছে করে নাই। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহির ইশারা ছাড়া আমার নবী কোনো বিয়ে করে নাই। নবীজি বিয়ে কেন করছেন টের পাইছেন? ইশারা ছিল কার? নবী বিয়ে করার সাথে সাথে যে গোত্রের সাথে মারামারি কিলাকিলি দ্বন্দ্ব ছিল, ওই গোত্রের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে গেল। গোত্রের নেতা মুসলমান হলো এবং গোত্র নেতার অনুসরণে শত শত লোক মুসলমান হয়ে গেল। ফলে ইসলাম প্রচারের ক্ষেত্র আরো প্রসারিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা সংঘটিত হয়েছে 5ম হিজরির শাবান মাসে। 5ম হিজরির শাবান মাসে 5ম ঘটনা।
নবীজির সাথে আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে এই শাবান মাসে, 3য় হিজরির শাবান মাসে। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী যারা আছে, ইনারা আমাদের মা, ইনারা আমাদের কি মা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বিয়ের আগে এই হাফসার আরেকটা বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর নাম ছিল কুনাইস ইবনে হুযাফা। তিনি মুসলমান হওয়ার পরে বদরের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন। আহত হওয়ার পর আর ভালো হন নাই। এই আহত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। এরপরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গেল। প্রথমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল নবীজির কন্যা রুকাইয়া। নাম কি? রুকাইয়া। এই রুকাইয়া তখন ইন্তেকাল করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ। হাফসার পক্ষ থেকে যখন বিয়ের প্রস্তাব আসলো, তিনি বললেন আমি এখন বিয়ে করতে পারবো না, ডিনাই করলেন। গেল প্রস্তাব আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর হাও বললেন না, নাও বললেন না, চুপ থাকলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষণ্ণ মনে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমরের বাবা, হযরত হাফসার বাবা ওমর, তিনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ের প্রস্তাব গিয়েছে 2 জায়গায়। আবু বকর কিছু বললেন না, আপনার সাহাবী উসমান তিনি ডিনাই করলেন। আল্লাহর নবী বললেন, ওমর, তোমার কন্যা হাফসাকে এমন একজন বিয়ে করবে যে ব্যক্তি উসমানের চাইতে উত্তম ব্যক্তি, আর উসমানকে আমি এমন একজন মেয়েকে তার কাছে বিয়ে দেব যে মেয়েটা হাফসার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ নিজের কন্যা উম্মে কুলসুমকে দ্বিতীয় ধাপে হযরত উসমানের কাছে বিয়ে দিলেন, আর হযরত হাফসাকে নবীজি বিয়ে করে নিলেন। মারহাবা বলেন। এই বিয়ের মোহরানা ছিল 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 20 বছর। কত বছর ছিল? 20 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাফসা সম্পর্কে বলেছেন, ফা ইন্নাহা সাওয়ামাতুন কাওয়ামাতুন ওয়া ইন্নাহা যাওজাতুকা ফিল জান্নাহ। জিবরিল এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী হাফসা সাওয়ামা কাওয়ামা। ওয়ার উপর যখন একটা তাসদীদ দেওয়া হয় তখন এটার অর্থ হয় সাওয়ামা মানে বেশি বেশি নফল রোজা আদায়কারী, কাওয়ামা বেশি বেশি নফল নামাজ আদায়কারী। জিবরিল প্রশংসা করে গেলেন, আল্লাহর পক্ষ থেকে প্রশংসা। জিবরিল বললেন, ওয়া ইন্নাহা যাওজাতুকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, হাফসা জান্নাত আপনার স্ত্রী। এমনও তো নবীর স্ত্রীরা সবাই জান্নাতি। সবাই কি জান্নাতি? আমাদের মা খাদিজা থেকে হযরত আবু হুরায়রা একজন, হযরত আয়েশা একজন, আরেকজন হচ্ছে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। তিনার থেকে বুখারী, মুসলিম এবং বিভিন্ন হাদিস গ্রন্থে অনেক হাদিস রিওয়ায়াত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেক জ্ঞানী গুণী মহিলা ছিলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রীয় আমলে তিনি রাত্রিবেলায় ঘুরতেছেন ছন্দবেশে। এক মহিলা কান্নাকাটি করতেছে স্বামীর জন্য। স্বামী সফরে গেছে আর আসে না, খোঁজ খবর নেই। হযরত ওমর পরবর্তী দিন মহিলাকে ডাকালেন যে তুমি কাঁদো কেন? আমার স্বামী গেছে, আজকে বহু মাস কেটে গেছে, আমার স্বামীর খোঁজ খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি সমাধান দিবেন হঠাৎ তিনার মাথায় আসতেছে না। জ্ঞানী লোকদের, জ্ঞানী আলেমের লক্ষণ একটা বলে দিচ্ছি, বলবো? বড় আলেম, জ্ঞানী আলেমের একটা লক্ষণ আছে, বলবো? সেটা হচ্ছে যখন বড় আলেমকে মাসলা জিজ্ঞাসা করে ওনার যদি জানা না থাকে তখন তিনি বলে আমি আপনাকে আজকে জবাব দিতে পারবো না, আগামীকাল বা অমুক সময় দেব। এটা হচ্ছে বড় আলেমের লক্ষণ, ঠিক কিনা? সব মাসলা, সব জ্ঞান আপনার কাছে এই মুহূর্তে জানা থাকতে হবে এই ধরনের কোনো কিছু না। অনেক জিনিস আপনার জানা থাকতেও পারে, নাও থাকতে। তবে কিছু জাহেল মূর্খ আলেম আছে যাদের কাছে কমন জ্ঞানও নাই, আছে না নাই? এই ধরনের একজনকে ওই বেদাতপন্থী জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর কসরের নামাজের একটা মাসলা বলেন। কোন হুজুরকে জিজ্ঞাসিল? জাহাঙ্গীর হুজুর। জাহাঙ্গীর কেউ তাকে আলেমও বলে না, কয় কি জাহাঙ্গীর হুজুর। কি হুজুর?
এটা মৌলবীও না, এটাকে মৌলানা বললে গুনাহ হবে। মানে আমার মনে হয় মাদ্রাসার ধারে কাছেও যায় নাই। কোরআন আর আয়াত পরে সব ভুল। কসরের মাসলা, সামান্য কমন মাসলা যখন জিজ্ঞাসা করছে হতচকিত হয়ে গেছে। একটু পরে বলতেছে ও হইম রাহ হইম, কসরের মাসলা না। কসরের মাসলা মানে উনি বলতেছে উমরি কাজা, নাউজুবিল্লাহ বলেন। উমরি কাজাও বলতে পারে নাই। আপনি তার বয়সটা শুনবেন, অর্থাৎ কসর মানে উম্মি হাজা, সিডিংয়ে ভাষা শব্দ উম্মি হাজা, নাউজুবিল্লাহ বলেন। উমরি কাজা শব্দটাও বলতে পারে নাই। কোথায় কসর আর কোথায় উমরি কাজা, যে শেষ মেশ জ্ঞান মাসলা তো নাই, কিছু এলমের আইনও নাই ভিতরে। মাইকের সামনে আসে ওয়াজ করতে, লিপস্টিক লাগাইয়া একেবারে দরবারি সাজসজ্জা নিয়ে মাইকের সামনে বাংলা কিছু ঘটনা কেরামতি বয়ান ট্রেন পরে ওয়াজ করতে আসে। এদেরকে মাইকের সামনে বসতে দেওয়াটা আমাদের বোকামি। হুজুরদের কি দোষ দিব? কিছু পাবলিক আছে তাদের জন্য পাগল হয়ে গেছে, কমেডি বক্তা, ঠিক কিনা বলেন? এলম নাই কালাম নাই। শেষ পর্যন্ত সে জবাব দিতে না পেরে কি বললো, মাগরিবের নামাজের পরে সরাহাত আওয়াবিন পড়লে উমরে কাজ আদায় হয়ে যায়। আরে বেটা জাহেল, তোরে প্রশ্ন করছে কি, তুই উত্তর দেশ কি? পরে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সাবেক প্রিন্সিপাল আল্লামা ওসিউর রহমান আল কাদেরী, জ্ঞানী আলেম, শ্রদ্ধা করি আমি, উনি বুখারী পড়াইতে গিয়ে, লাইভে দেখবেন, বুখারী পড়াইতে গিয়ে এই মাসলা বলতে গিয়ে তিনি বলতেছে, কয়েকদিন আগে এক জাহেলকে প্রশ্ন করছে কসরের মাসলা, বলতেছে যারা প্রশ্ন করছে তারাও জাহেল, যিনি জবাব দিছে তারাও জাহেল। কার কাছে কি মাসলা জিজ্ঞাসা করতে হবে এরা পাবলিক জানে না, এই তো জাহেল, ওর কাছে কসরের মাসলা জিজ্ঞাসা করে কেন? ঠিক কিনা বলেন? সুতরাং কসরের জ্ঞান যার কাছে নেই, এদের কাছে কি ওয়া শিখবেন? কসরের নামাজ হচ্ছে সফরকালীন সময় আপনি 4 রাকাত ওলা ফরজ নামাজকে 2 রাকাত পড়বেন। কয় রাকাত? 2 রাকাত, বাস, জবাব শেষ। ফজরের নামাজে কোনো কসর নাই, মাগরিবের নামাজে কোনো কসর নাই। জোহরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ, এশার নামাজ 2 রাকাত, বাস, এটাই কসরের মাসলা, আর কিছু না। এই সংক্ষিপ্ত জবাবটা দিতে পারলো না। অনেক বড় জাহাঙ্গীর হুজুর বিশাল একটা মঞ্চ বানাই লেগছে দরবারে জাহাঙ্গীরিয়া, দরবারে জাহাঙ্গীর। আমি দেখলাম এর সামনে একটা মোমবাতিও জ্বলতেছে, মোমবাতি মনে হয় তাদের মার্কা। আর কত শরম দিতাম আমি। 16 বছর এই মসজিদ, এই 23 বছর, এর আগে গোটা বাংলাদেশে 32 বছর ওয়াজ করে এই বেদাতিদের বিরুদ্ধে আমি কখনো ছাড় দেই নাই। এই বেদাতের বিরুদ্ধে বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লিদের ঈমান আকীদা সলাহিয়ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুতরাং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিবেন? দেখছেন কত বড় জ্ঞানী মানুষ। আমি কি জবাব দেব? গেছে মেয়ের কাছে, হাফসার কাছে, বলে এক মহিলা কাঁদতেছে, তার স্বামী বিদেশ। এখন মা তুমি বলো, একজন স্বামী থেকে স্ত্রী কতদিন স্ত্রী থেকে স্বামী দূরে থাকতে পারে? হযরত হাফসা হাত তুলে ইশারা করে দেখালেন 3 মাস বা 4 মাস, 3 মাস বা 4 মাস। এ হচ্ছে ইসলামিক মাসলা। এই জন্য ইমামে আজম আবু হানিফা লিখে দিয়েছেন, কোন স্বামী যদি সফরে যায় 4 মাসের জন্য স্ত্রীর অনুমতির প্রয়োজন নাই, কিন্তু 4 মাসের বেশি সময়ের জন্য যদি বিদেশ যায়, ওমরায় যায়, হজে যায়, সফরে যায়, তখন স্ত্রীর অনুমতি লাগবে। স্ত্রী কি লাগবে? স্ত্রী যদি ধৈর্যশীল হয়, মুত্তাকি হয়, পর্দাশীলা হয়, সবর এখতিয়ার করে, ধৈর্য ধরে থাকতে পারে, স্ত্রীর অনুমোদন সাপেক্ষে 4 মাসের বেশি সময়ও বিদেশ থাকতে পারবে। তবে ইসলামিক সিস্টেম হচ্ছে সর্বোচ্চ কয় মাস? 4 মাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিকে রাসূল ছিলেন, নবীজির স্ত্রী ছিলেন। আপনারা মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন দেখে এসেছেন, ঠিক নবীজির রওজার অপোজিট দক্ষিণ সাইডে আজও পর্যন্ত একটা জানালা খোলা আছে, আছে না নাই? খেয়াল করেন না, এই জন্য জানেন না। একটা জানালা খোলা আছে দক্ষিণ সাইডে। এই জানালাটা কার? এই ইতিহাস শুনে আমি শেষ করবো ইনশাআল্লাহ, নাকি এটা না শোনাইতেন? জি জি, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির যখন বিয়ে হয়, নবীজি আলাদা 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 সেপারেট হুজরা ঠিক করে দিয়েছেন। 11 জন বিবির জন্য 11টা হুজরা। সুবহানাল্লাহ বলেন। যেখানে নবীর রওজা, এই হুজরাটা ছিল হযরত আয়েশা সিদ্দিকার। নবীজি ইন্তেকালের পরে
অপোজিট দক্ষিণ সাইডে আম্মাজান হযরত হাফসার যে হুজরাটা ছিল, ওই হুজরার দরজাটা তিনি সবসময় খোলা রাখতেন। নবীর রওজার দিকে তাকাইয়া তাকাইয়া নবীর প্রতি দরুদ পাঠ করতেন আর চোখের পানি চাটতেন। গেল আবু বকর সিদ্দিকের রাষ্ট্রীয় আমল, এই দরজাটা এইভাবেই খোলা ছিল। হযরত ওমরের রাষ্ট্রীয় আমল যখন আসলো, মসজিদে নববী সম্প্রসারিত করার প্রয়োজন দেখা দিল, তখন তিনি মেয়ের কাছে গিয়ে বললেন, মা, এই তোমার কামরাটা আমি একটু সরাইয়া মসজিদে নববী সম্প্রসারিত করতে চাচ্ছি, তুমি কি বলো? এটা শোনার সাথে সাথে হযরত হাফসা কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপায়ান্তর না দেখে আয়েশাকে পাঠালেন। আয়েশা যখন এই প্রস্তাব দিচ্ছে তখন তিনি কাঁদতেছেন, তার মানে এটাতে তিনি রাজি নাই। সর্বশেষ হযরত ওমর আব্দুল্লাহ নিজের ছেলেকে পাঠালেন, গিয়ে বললেন, বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সম্প্রসারিত করার জন্য এই জায়গাটা দরকার। এটা শোনার সাথে সাথে তিনি কাঁদতেছেন। সর্বশেষ তার কাছে প্রস্তাব গেল যে এই গড়ের সাথে একসাথে হযরত ওমরের পুত্র আব্দুল্লাহর গড়, তুমি এই গড়ে স্থানান্তরিত হও। তখন তিনি রাজি হলেন, তবে বললেন, এই গড়ে আমি থাকবো, তবে এই বরাবর একটা জানালা থাকতে হবে, এই জানালা বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর পার হয়ে গেছে, সৌদি গভর্নমেন্ট এই জানালা বন্ধ করার সাহস করে নাই। আল্লাহু আকবার বলেন। আম্মাজান হযরতে হাফসার স্মৃতি বহন করে আজকে সেই রজাই পাকের দক্ষিণ সাইডে আপনারা যদি কখনো যান, একটু খেয়াল করে দেখবেন এইরকম দুইটা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছে এই শাবান মাসে, ইন্তেকালও হয়েছে ৪৫ হিজরির এই শাবান মাসে। জোরগান সুবহানাল্লাহ। তিনার দাফন হয়েছে জান্নাতুল বাকি মদিনা মুনাওয়ারায়। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন ওমর তার ভাইয়েরা সবাই তাকে দাফন কাজে সহযোগিতা করেছে। আমাদের এই আম্মাজান ঘুমায় আছেন জান্নাতুল বাকিতে। আল্লাহ আমাদেরকে একবার সেই জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারা করার তৌফিক দান করেন। আজকে যে কথাগুলি বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ছোট্ট একটি আরতি আপনাদের সামনে পেশ করব, এরপরে আপনারা সুন্নত পড়বেন।